হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, আজকে কিন্তু আমি তোমার পার্টনারের কার্ডে এনার্জি বার করবো যে তার এনার্জি আছে কি রয়েছে তোমাকে নিয়ে, এবং যদি তোমাদের কোনো থার্ড পার্টি এনার্জি আসে আমি কিন্তু সেটাও এটার সাথে বলে দেবো যদি আসে। ওকে, সো আমি যেটা বলে থাকি এভরিডে, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, এই মুহূর্তে তোমরা কি করবে, তোমার পার্টনারের কিন্তু নামটা মনে মনে 3বার নিতে পারো, চোখ বন্ধ করে তার ফেসটা ইমাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরিও কিন্তু তোমরা ভাবতে পারো। ওকে, আচ্ছা, তোমরা কিন্তু খুব পজিটিভ হয়ে যাও, তাহলে কিন্তু আমার এনার্জিটা রিড করতে সুবিধা হবে, আমি সঠিক এনার্জি পিক করতে পারবো। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে হেল্প করার জন্যে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার তাকে নিয়ে কী ভাবছে। ওকে, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। দেখো, এটা কিন্তু একটা নিউ সাইকেল ওপেন হওয়াকে বোঝায়, নিউ বিগিনিংকে বোঝায়, এবং যে প্যাটার্নটা চলে আসছে এতদিন ধরে তোমাদের রিলেশনশিপে, সেটার কিন্তু একটা নিউ সাইকেল ওপেন হওয়াকে বোঝায়, নতুন অধ্যায় রিলেশনশিপে কিন্তু শুরু হওয়াকে দেখাচ্ছে। ওকে, আচ্ছা, ও কিন্তু এই রিলেশনশিপে একটা নতুন শুরু চায়, এবং এই হুইল অফ ফরচুনের নাম্বার কিন্তু 10, মানে একটা কমপ্লিশনকে বোঝায়। ঠিক আছে, পরিপূর্ণতা, মানে একটা কোনো যে যদি কোনো তোমাদের রিলেশনশিপে যেরকমই সিচুয়েশন আজকের ডেটে থাক, ও কিন্তু সেটাকে চেঞ্জ করে, সেটাকে এন্ড করে একটা নতুনভাবে একটা সাইকেল ওপেন করতে চাইছে। ওকে, এবং হুইল অফ ফরচুন কিন্তু মেজর আরকানা কার্ড, তো ডেফিনেটলি চাইছে। দেখো, এস অফ সোর্সে এনার্জি এসছে। যদি এই রিলেশনশিপে ওর কাছে কোনো ক্ল্যারিটি ছিল না, ও কি করবে বুঝতে পারছিল না, তো অবশ্যই ও কিন্তু ক্ল্যারিটি ওর একটা এসছে আমি বলবো, বা আসছে। তো ও কিন্তু একটা অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনাও করছে। ওকে, কোনো একটা অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করছে। কিসের জন্যে অ্যাকশনটা নিতে চায়? ওকে, 3 অফ ওয়ান্ডস এনার্জি এসছে। দেখো, আমার এখানে মনে হচ্ছে তোমাদের রিলেশনশিপটা যদি কোনো কারণে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট রয়েছে, ও কিন্তু একটা ওয়েটিং পিরিয়ডে রয়েছে, যার কারণে অ্যাকশন নিতে চাইছে। কেন? নতুন একটা মানে রিলেশনশিপটাকে আবার মানে ওপেন করার জন্য, আবার নতুন একটা সাইকেলের রিলেশনশিপের ওপেন করার জন্য। আচ্ছা, এখানে দেখো 10 অফ কাপস এনার্জিটাও এসছে। ডেফিনেটলি ও তোমার সাথে কিন্তু পরিপূর্ণতা ফিল করে, তুমি হচ্ছে ওর পরিপূর্ণতা, এটা কিন্তু ফিল করে। এবং তোমরা যদি ম্যারিড হও তো অবশ্যই তোমাকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, হ্যাঁ, পরিবার নিয়ে ও কিন্তু হ্যাপি থাকতে চায়। এখানেও 10 এবং 10 দুটো 10-এর এনার্জি এসছে। ওকে, এবং যদি তোমরা ম্যারিড নাও হয়ে থাকো, ও কিন্তু তোমার সাথেই ম্যারিড চায়, তোমার সাথেই হ্যাপি ফ্যামিলি চায়। ওকে, আচ্ছা, এস অফ পেন্টিকলস এনার্জিটা এসে গেছে, মানে কিন্তু আমি আবারও বলবো যে ও কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে, এবং নিউ বিগিনিংটা কিন্তু একটা স্টেবল নিউ রিলেশনশিপ, মানে যে রিলেশনশিপটা একটা স্ট্রংভাবে ওপেন হবে আবার, মানে ভেঙে যাওয়া, ছাড়াছাড়ি থাকবে না। আচ্ছা, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি 10 অফ পেন্টিকলস এনার্জিটা এসছে, আবারও কিন্তু 10 অফ কাপস, 10 অফ পেন্টিকলস, 10 10 10 10-এর এনার্জি। ডেফিনেটলি কিন্তু একটা কোনো একটা নিউ সাইকেল ওপেন হতে চলেছে অনেকের। ঠিক আছে, একটা নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে, আমি কিন্তু সেরকম এনার্জি দেখতে পাচ্ছি যারা আমার রিডিংটা দেখছো। এবং ও কিন্তু তোমার সাথেই হ্যাপি ফ্যামিলি চাইছে। ঠিক আছে, ওর মনে হচ্ছে আমি এক্ষুনি ছুটে চলে যাই, এক্ষুনি ওর কাছে যাই, গিয়ে ওর সাথে আমি মানে ফ্যামিলি তৈরি করি, বাচ্চা, সংসার, ঠিক আছে, এরকম একটা লাইফ লিড করি। কিন্তু হতে পারে কোনো পরিস্থিতির জন্য কিন্তু পাচ্ছে না, তার কারণ কিন্তু ও 3 অফ ওয়ান্ডস এনার্জিতে এই যে ওয়েটিং জোনে একটা ওয়েট করছে। ঠিক আছে, ওর কাছে ক্ল্যারিটি নেই, মানে ও কিভাবে কাজটা করবে ও বুঝতে পারছে না। ও কিন্তু ডেফিনেটলি নিউ বিগিনিং চাইছে, মনে হচ্ছে সব কিছুকে কাটছাট করে দিয়ে আমি একটা নতুনভাবে শুরু করি বা করবো, এরকম চিন্তা ভাবনা করছে। কিন্তু এই মুহূর্তেও কোনো ক্ল্যারিটি মানে খুঁজে পাচ্ছে না যে কিভাবে আমি করতে পারি। ওকে, যার কারণে ওয়েটিং জোনে, বাট ডেফিনেটলি ওর কিন্তু এনার্জি এটাই। ওকে, আচ্ছা, 3 অফ কাপস এনার্জি আবারও কিন্তু রিইউনিয়নের কথা বলছে। ও কিন্তু তোমার সাথে রিইউনিয়ন চাইছে, তোমার সাথেই কন্টিনিউ করতে চাইছে, তোমার সাথেই ও রিলেশনশিপে সাকসেস চায়, গ্রোথ চায়। ওকে, আচ্ছা, আমি একটা কথা বলবো, এতক্ষণের মধ্যে কিন্তু দুটো 3 এনার্জি এসছে। তো যদি তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পার্টি ইনভলভ ছিল, ও কিন্তু সেই রিলেশনশিপে কিন্তু ও থাকতে চাইছে না, কারণ এখানে হুইল অফ ফরচুনই ফার্স্ট এসছে, মেজর আরকানা কার্ড, মানে কিন্তু ওই রিলেশনশিপ থেকে ও বেরিয়ে ও কিন্তু তোমার সাথে রিউনিয়ন চাইছে, কারণ তোমার সাথেই ও ফ্যামিলি চায়, তোমার সাথেই নিউ বিগিনিং চায়, তোমার সাথেই স্টেবল লাইফ আজকের ডেটে অন্তত চাইছে। ওকে, কার্ডের এনার্জি, কার্ড কিন্তু আমার সেটাই বলছে। আচ্ছা, দ্য এম্পারারের এনার্জি এসছে। দেখো, এম্পারারের এনার্জি
আমরা যেটা জানি বরাবর, উনি কিন্তু একটু ইগোইস্টিক পার্সন হতে পারে। উনি নিজের মানে ইগো থেকে সরতে পারে না, যার কারণে কিন্তু উনি যে এত কিছু চাইছে হয়তো তোমাকে প্রকাশ করতে পারছে না, যার কারণে কিন্তু 3 অফ ওয়ান্ডসের কার্ডটা এসছে, মানে ওয়েটিং জোনে এখন দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ওনার এনার্জি, ওনার মনের ফিলিংস কিন্তু 3 অফ কাপস, তোমার সাথে রিউনিয়ন, তোমার সাথে ফ্যামিলি। ওকে, এবং আমি বলবো যে এই যে এম্পারারকে আমরা খুব ডমিনেটিং নেচার বলি, কিন্তু ওনার কিন্তু একটা পজিটিভ সাইড রয়েছে, সেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে উনি কিন্তু খুব লয়াল হয়। ঠিক আছে, উনি যদি একবার তোমার কমিটমেন্ট করে দেয় যে হ্যাঁ আমি তোমার সাথেই থাকবো, তাহলে কিন্তু উনি তোমার থেকে বেরোবেন না। এবার পাস্টে যদি কোনো থার্ড পার্টি উনি করেছিলেন, আজকে কিন্তু উনি সেখান থেকে বেরিয়ে আসতে চান। কেন? কারণ দেখো দ্য লাভার্সের কার্ডটা এসছে, উনি তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করছে, তোমার সাথে একটা কানেকশন ফিল করছে। ওকে, তোমার সাথে একটা কানেকশন ফিল করছে। বাট 9 অফ ওয়ান্ডসের কার্ডটা এসছে, তো আমার মনে হচ্ছে উনি না কোনো কিছুর ভয়ও পাচ্ছেন। ডেফিনেটলি উনি যদি তোমাকে কোনো থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে থাকে, তো এই মুহূর্তে উনি কিভাবে তোমার কাছে আসবে সেটা ভেবেই মেবি ভয় পাচ্ছে। ঠিক আছে, বা কোনো মানে উনি কিন্তু দূর থেকে তোমাকে খুব ওয়াচ করছে, তোমার লাইফে কি চলছে না চলছে, যদি তোমার সাথে রিলেশনশিপ না থেকে থাকে। ওকে, যার কারণ দেখো হ্যাংম্যানের কার্ডটা এসে গেছে, উনি কিন্তু খুব ভাবনা চিন্তা করছে যে কিভাবে উনি এই হুইল অফ ফরচুনের এনার্জিতে উনি আনবেন নিজের এনার্জিটা, তোমার সাথে রিলেশনশিপটা। 4 অফ কাপস, দেখো উনি যদি কখনো থার্ড পার্টি করেও ছিল, ঠিক আছে, করেও ছিল, কিন্তু আমি বলবো এই মুহূর্তে কিন্তু উনি 4 অফ কাপস এনার্জিতে রয়েছে। মানে যদি থার্ড পার্টি ওনার লাইফে মানে ছিলও, আজকের ডেটে কিন্তু আমি বলবো যে উনি কিন্তু কোনো দিকেই তাকাচ্ছেন না, উনি কিন্তু কারোর দিকেই তাকাচ্ছে না। 4 অফ কাপসে এনার্জি বলছে উনি কিন্তু শুধুমাত্র নিজেকে চুপচাপ নিজের সাথে সময় কাটাচ্ছে, হ্যাংম্যান এবং 4 অফ কাপস। ঠিক আছে, ওনার কাছে যদি কোনো মানে অপশনস দেখো নেই, আমি বলবো না, থাকতেই পারে, কিন্তু উনি কোনো দিকেই আর তাকাচ্ছেন না, কারণ উনি কিন্তু একটা মাইন্ডসেটে এসেছে তোমার সাথে লাভার্সের এনার্জি, উনি কিন্তু তোমার সাথে রিইউনিয়ন চাইছেন। ওকে, তোমার সাথে রিইউনিয়ন চাইছে। কেন? 10 অফ কাপস, 10 অফ পেন্টিকেলস, উনি তোমার সাথে ফ্যামিলি চাইছেন, তোমার সাথে কিন্তু হুইল অফ ফরচুন ওকে চাইছেন, যার কারণে কিন্তু আজকের ডেতে এনার্জি হচ্ছে আমার হ্যাংম্যান এবং 4 অফ কাপস। ওকে, 3 অফ সোর্স এনার্জিটাও এসছে, আবারও থার্ড পার্টিকে ইন্ডিকেট দিচ্ছে। তার সাথে সাথে বলবো ওনার কিন্তু হার্ট ব্রেক হয়েছে কোনো না কোনো কারণে। ঠিক আছে, কোনো না কোনো কারণে হার্ট ব্রেক হয়েছে, মাইন্ড খুব খারাপ রয়েছে, এবং হতে পারে যে কোনো যদি থার্ড পার্টি সিচুয়েশন ছিল তার সাথে কিন্তু ঝগড়া বিরোধ হচ্ছে, যার কারণ কিন্তু উনি আজকে 4 অফ কাপসের হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জি এবং হ্যাংম্যান। তার সাথে সাথে বলবো কিং অফ কাপস। ঠিক আছে, উনি কিন্তু খুবই দুঃখী হয়ে রয়েছেন, উনি তোমার প্রতি খুব ভালোবাসা ফিল করছেন, বাট প্রকাশ করছেন না, কারণ আমার মেবি মনে হচ্ছে তোমাকে যদি থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে থাকে, আজকে কিন্তু উনি নিজেই রিগ্রেট এনার্জিতে রয়েছেন। ওকে ওকে, চলো দেখি আর দু একটা কার্ড। আচ্ছা, এখানে দেখো দুটো কার্ড একসাথে এলে আমি বলবো এই যে থার্ড পার্টির সাথে যে ওনার বললাম আমি যে ওনার কোনো ঝগড়া ঝামেলা হচ্ছে কারোর সাথে, এবং উনি 4 অফ কাপস এনার্জিতে রয়েছে, তো উনি কিন্তু এই এনার্জি থেকে পালিয়ে 6 অফ ওয়ান্ডস তোমার সাথে কিন্তু উনি একটা নিউ বিগিনিং করতে চাইছেন রিলেশনশিপের, এবং বোটাম এসছে 9 অফ কাপস। তো ওনার যে উইশ সেটা কিন্তু তুমি, এবং উনি তোমার সাথে উইশ ফুলফিলমেন্ট চাইছেন। ঠিক আছে, উনি তোমার সাথে উইশ ফুলফিলমেন্ট চাইছেন। ওকে, আমি কিন্তু এখান থেকে দুটো অ্যাঞ্জেল গাইডেন্স তুলবো, এবং দুটো লাভ ডেক থেকেও কার্ড তুলবো। ওকে, অ্যাঞ্জেল গাইডেন্স প্রথম তুলে নেবো। অ্যাঞ্জেল কি বলছে, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। তুমি কি এনার্জি দিচ্ছ তার পার্টনারের সাথে, রিলেশনশিপটাকে নিয়ে তুমি কি গাইডেন্স দিচ্ছ অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, অপরচুনিটি, দেখো তোমাদের রিলেশনশিপে কিন্তু তুমি অপরচুনিটি পাবে, ঠিক আছে, সাকসেস পাবে। ডোন্ট স্টপ, তোমাকে কিন্তু মানে থেমে যেতে ইউনিভার্স না করছে, তুমি থেমে যেও না। ওকে, ইয়েস, তুমি কিন্তু রিলেশনশিপে ডেফিনেটলি গ্রোথ দেখতে পাবে, কারণ তোমার পার্টনারের মনের উইশ কিন্তু তুমি। লুক ফর এ সাইন, তুমি কিন্তু সাইন দেখতে পাবে ইউনিভার্সের তরফ থেকে, তো সেটা দেখার চেষ্টা করো। ওকে ওকে, আমি এখানে তোমার পার্টনারের এনার্জি তুলে নেবো কটা, যে সে তোমাকে কি বলতে চাইছে তার মেসেজের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার। দেখো রিইউনিয়নের কার্ড এসে গেল, গিল্টির কার্ড এসে গেল। ওকে, সে যে অন্যায়টা করেছে তার জন্য কিন্তু ডেফিনেটলি গিল্টির এনার্জিতে রয়েছে। ওই যে 4 অফ কাপস এলো, হ্যাংম্যান এলো, ডেফিনেটলি ওগুলো ওরই এনার্জি।
ওকে, সোল কন্ট্যাক্টের কার্ডটা এসে গেল, আর আমি নেব না। আনফিনিশড বিজনেস বোটাম এসছে। ওকে দেখো, ও না গিল্টি এনার্জিতে রয়েছে আজকে। এই যে বলছি না পালিয়ে বাঁচতে চাইছে, মানে নিজে আর এত কষ্ট নিতে পারছে না, ওই এনার্জি থেকে পালিয়ে বাঁচতে চাইছে। পালিয়ে কেন বাঁচতে চাইছে? কারণ ও নিজে রিগ্রেট এনার্জিতে রয়েছে, ও বুঝতে পারছে আমি ভুল করেছি, ঠিক আছে, যার কারণে ও তোমার সাথে রিউনিয়ন চাইছে। কেন? তুমি হচ্ছে ওর উইশ। আচ্ছা, সোল কন্ট্যাক্টের কার্ড এসছে, ও মনে করছে তোমার সাথে রিলেশনশিপের আসার পরে ও যা মানে ফিল করেছে, যা দেখেছে, সেটা যা লার্ন করেছে, ওই লেসন কোনোদিন ভুলবে না। আর বোটাম বলছে আনফিনিশ বিজনেস, যে রিলেশনশিপটা ও মানে কমপ্লিট না করে বেরিয়ে গেছে, যদি বেরিয়ে গেছিল, ও কিন্তু আবার সেই রিলেশনশিপটা ওপেন করতে চায় এবং ওর রিলেশনশিপের জার্নিটা কমপ্লিট করতে চায়। ওকে, সো কার্ডে এনার্জি কিন্তু এইটা খুব ভালো এনার্জি, রিগ্রেট এনার্জিতে রয়েছে। তো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো। এবং এই রিডিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার জানিও। আমি রিডিং আর বড় করবো না, কার্ডে এনার্জি আমরা পেয়ে গেছি আজকে। সো রিডিংটা আমি এখানেই স্টপ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো আজকের জন্য এইটুকুনি, টাটা।